আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে দেখব আলুর পাকোড়ে কিভাবে মুচমুচে একটি আলুর পাকোড়ে বানানো যায় সেটাই আমরা একটু দেখে নিই। আলুগুলোকে প্রথমে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, তাতে দেখতেও ভালো হয়। আমি ধুয়ে কেটে তারপর একটু জালিতে রেখেছিলাম। দেখেন, জালিতে রাখা বা 2-3 মিনিট এভাবে রাখলেই শুকিয়ে যায়। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা। বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়েই মুচমুচে আলুর পাকোড়ে বানানো যায়। 1 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ দিলাম এখানে মরিচের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চা-চামচ। 1 চা-চামচ হলুদের গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে একটু মাখিয়ে নিব। আর এখানে আমি একটু ম্যাগি মশলা নিয়ে নিব। এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেটের অর্ধেকটা দিয়ে দেব, পুরাটা দিব না, তাহলে এটা ভালো লাগবে না বেশি দিলে। আমি অর্ধেকটা দিলাম কারণ আমার আলুর পরিমাণ কম। এখানে আমি 4টি আলু কেটে নিয়েছি, বড় সাইজের 4টি আলু, আর এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালো করে মেখে নিব। আর আমার মাখানো হয়ে গেছে। আর এটা পানি ছাড়ার আগেই ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে থাকবে। এটা মাখানোর সাথে সাথেই ভাজতে চলে যাবেন। আমি চুলায় আগে একটি পাত্র বসিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই যে আমি দুটো কাঠির সাহায্যে দিয়ে দিচ্ছি। প্রথমবার কাঠি ব্যবহার করছি, তাই আমি উঠাতে পারছিলাম না ভালোভাবে। আপনারা চাইলে হাত দাও দিতে পারেন অল্প অল্প করে। আমি একটু পণ্ডিতি করে কাঠিটা দিতে যেয়ে আমার একটু দেরি হয়েছে, কারণ প্রথমবার তো কাঠি তো কখনো ব্যবহার করিনি, তাই অল্প অল্প করে দিয়ে অল্প করে ভেজে নিব, মুচমুচে করে উল্টিয়ে পাল্টিয়ে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন এই বৃষ্টির দিনে আলুর পাকোড়াটি খেতে ভীষণই ভালো লাগে, আর অল্প সময় হয়ে যায়। বাস, আমার পাকোড়াটি হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো পাকোড়ি ভেজে নিব। এভাবে ভেজে দেখবেন 1 মিনিটেই সব শেষ হয়ে যাবে। ভীষণ মজাদার আলুর পাকোড়াটি। আর আলু তো সবাই, ছোট বড় সবাই পছন্দ করে এমনিতেই, যে কোনোভাবে রান্না করলে আলু ভালো লাগে। এই যে আমার এখানে পাকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখে নিচে বুঝতে পারছেন আলুটি খুবই মুচমুচে হয়েছে। সবাই এভাবে বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।